न हम बदले न तुम बदला, न दिल की आरज़ू बदली। न हम बदले न तुम बदला, न दिल की आरज़ू बदली। मैं कैसे आरज़ूए इनक़िलाबे आसमां कर लूँ, मैं कैसे आरज़ूए इनक़िलाबे आसमां कर लूँ। নিজেদেরই কোনো পরিবর্তন হলো না, তো আল্লাহ তাআলা আমাদের পরিবর্তন করবেন কিভাবে? যতক্ষণ পর্যন্ত কম নিজেদেরকে না পাল্টায় ততক্ষণ পর্যন্ত আল্লাহর মদদ আসে। আর জমিনের যে আহওয়ালের পরিবর্তন হয়, হালতের পরিবর্তন হয় মুসলমানদের, এই সব কিছু মুসলমানদের নিজেদের পরিবর্তনের কারণে পরিবর্তন হয়। তা আমরা এখন শুধু নাজাত চাই, শান্তি চাই, শান্তি নামক রূপকন্যা যেটা বিদায় নিছে ওইটারে আবার ফেরত চাই, এটা তো সকলের কামনা। কিন্তু এই কামনাকে বাস্তবায়ন করার জন্যে আমাদের কিছু পরিবর্তন দরকার, ঠিক কিনা? আমাদের পরিবর্তন দরকার না? আমাদের কিছু পরিবর্তন দরকার। আমাদের ইমানি, আমাদের আখলাকি, আমাদের আমলি যত অবক্ষয়গুলো ঘটেছে এইগুলোর থেকে সকলকে আবার বেরিয়ে আসতে হবে, এছাড়া দ্বিতীয় আর কোনো রাস্তা নাই। তবে যদি পরিবর্তনটা আমাদের কামিল হয় তাহলে নুসরতটাও কামিল হবে। কারণ নুসরত করবেন কে? আওয়াজ করে বলেন, নুসরত করবেন কে? আপনারা কি আওয়াজ শুনতে পাইতেছেন? হ্যাঁ, নাকি ইকো বন্ধ করে দিলে ভালো হবে? এই ইকো বন্ধ করে দে, ইকো বন্ধ করো, কিন্তু আওয়াজ বাড়াও। ইকো বন্ধ, আওয়াজ বাড়াও। হ্যাঁ, দোনো হাত উপরে তুলেন তো, সোজা করেন, সোজা করেন, আঙুল খুলে দেন তো দেখি, এরকম নাড়াচাড়া দেন তো দেখি। মাশাআল্লাহ, হাত নামান, জবান খুলে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাশাআল্লাহ। তাহলে আমার পয়লা কথা, আমি একটা প্রশ্ন রেখেছি আপনাদের কাছে। প্রশ্নটা হলো, আমরা শান্তি চাই, কল্যাণ চাই, পরিবর্তন চাই, নিরাপত্তার দিনই জিন্দেগি চাই, জুলম সিতাম থেকে বাঁচতে চাই, মুক্তি চাই। আবার আমরা এই ধরনের একটা কামনা বাসনা সবার দিলে আছে, তাই না? এটা সবার চাওয়া। তো এই চাওয়াটাকে যদি আসলে পেতে হয়, আল্লাহ তাআলা দিবেন, শর্ত হলো আমাদের বদলাইতে হবে। না হাম বদলে না তুম বদলা, না দিল কি আরজু বদলি। না হাম বদলে না তুম বদলা, না দিল কি আরজু বদলি। मैं कैसे आरज़ूए इनक़िलाबे आसमां कर लूँ, मैं कैसे आरज़ूए इनक़िलाबे आसमां कर लूँ। তো আসলে পরিবর্তন যেটা, এটা কিন্তু মানুষ পাল্টাইতে বেশি সময় লাগে না, মানুষের মোড় ঘুরতে দেরি লাগে না, মানুষের পরিবর্তন হইতে দেরি লাগে না, তো মানুষের হালত পাল্টাইতেও দেরি লাগে না, জান্নাতি জাহান্নামী হইতেও দেরি লাগে না, আযাব সইরা গিয়ে আর রহমতের বর্ষণ আসতেও কি খুব বেশি দেরি লাগে না। আমরা যদি ভালো হয়ে যাই তো সব দরওয়াজা ভালো হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা খুলে দিবেন। কারণ আল্লাহর রহমতের গতিটা কেমন মনে করেন? বিদ্যুতের গতির চাইতে কম। হ্যাঁ হ্যাঁ, বিদ্যুতের গতিতে কিরকম গতি, যে এইখানে সুইচ আছে, বাতি ওইখানে কতক্ষণ পরে জ্বলবে? হ্যাঁ, সেকেন্ডের ভিতরে জ্বলে না? আল্লাহর রহমতের আলো আসতে কি এত দেরি লাগে? সুইচটা যেটা বন্ধ হয়ে রয়েছে, এটা খালি সুইচটা খালি কানেকশনটা লাগাই দিলেই হবে। আমরা কানেকশন লাগাই দিলেই আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলে দিবেন। এই জন্যে পরিবর্তন কাম্য, পরিবর্তন চাই, নিজেদের পরিবর্তন। কাদের পরিবর্তন? আমগর পরিবর্তন লাগবে। আমাদের ইমানি আমলি যে একটা বিশৃঙ্খলার হালত আমাদের আসছে, এইটার থেকে বের হয়ে আসতে হবে।
ইনশাআল্লাহ তৈয়ার আছি না? ইনশাআল্লাহ তৈয়ার থাকা চাই। বয়ান তো এখানে মনে করেন যে এমনিতেই তো জসিমউদ্দিন আল হাবিব নিজেই মুফাসসিরে কোরআন মানুষ না, দেখলেন না কি গরমটা হইল একটু আগে। আর দাওয়াতও দিছে মোটামুটি ডজন খানেক, আর দাওয়াত ছাড়াও বন্ধুত্বের টানে টানে আসছে আরো ডজন খানেক। সব মিলে ঝিলাইয়া অনেক আলোচকদের মজমা ঘটেছে। হ্যাঁ, আমার বন্ধু নরমান কাসিমি সাহেব, উনি আমেরিকা থেকে আসছেন, দেখা সাক্ষাৎ হয় না, তো হঠাৎ ফোনে কথা, তো আমি বললাম আজকে তো আপনার বাসার কাছে যাইতেছি, বাসায় তো যাওয়ার টাইম পাবো না, তাই মা বিলায় বলেন দেখা হয় যে উনি দাওয়াত ছাড়া কেমনে যাবো, আমি দাওয়াত দিলাম, তো পরে আমি দাওয়াত দিয়ে নিয়ে এসেছি। তো এইরকম অনেক আলেম ওলামারা আছে। এত আলেম ওলামা, এত মুফাসসিরদের মাঝখানে তো কিছু বলাও মুশকিল। আমি তো এমনি খালি লোক, সৌতি আলী জৌফি খালি, ভেতরে তো খুব বেশি কিছু নাই, আওয়াজ আছে অনেক, এই কারণে খুব বেশি কিছু বলার নয়। তবে আমরা যে শিরোনামগুলো ব্যবহার করি, যে শিরোনামগুলোর নিচে আমরা বসবাস করি, ওই শিরোনামগুলোর হক আদায় করতে হবে। যেমন আমরা মুমিন শিরোনাম ব্যবহার করি, পরিভাষা ব্যবহার করি আমরা মুমিন, আমরা ব্যবহার করি আমরা মুসলিম। মুমিন পরিভাষাটা যে ব্যবহার করলাম, এটা যেন মুনাফিকদের ব্যবহারের মতো ব্যবহার না হয়। মুনাফিকরা নিজেদেরকে মুমিন দাবি করেছে না, মুসলিম দাবি করেছে না, কিন্তু তাদের ভেতরে ঈমান ছিল না, তাদের ইসলাম ছিল না। এই যে দাবির পরিভাষা ব্যবহার যেটা, এটা বাদ দেই। হাকিকতে মুমিন এবং হাকিকি মুসলিম হিসেবে যদি আমরা নাম লেখাইতে পারি, তো আপাতত সুমারিতে তো 18 কোটি 19 কোটি মুসলমানের দেশ বাংলাদেশ, এত লাগবে না। কিছু হইলেই আল্লাহ তাআলা আসমান খুলে মদত পাঠায় দেবে, কিছু হইলেও হবে। ফেজায়ে বদর পয়দা কুন ফিরিস্তে তেরি নুসরত কো, ফেজায়ে বদর পয়দা কুন, ফেজায়ে বদর পয়দা কুন, ফেজায়ে বদর পয়দা কর ফিরিস্তে তেরি নুসরত কো, निकालाएंगे गैरत से कतार अंदर कतार भी, निकालाएंगे गैरत से कतार अंदर कतार भी। এই তোমরা বদরের সেই মুমিন ঈমানের ফেজা আবার কায়েম করো। বদরের মুসলমানদের 313 জন ছিল না, আমাদের মতো 17 কোটি 18 কোটি তো ছিল না, তারা ছিল 313, কিন্তু তাদের ইমানি ফেজা, তাদের ইসলামের ফেজা ছিল এত পছন্দনীয় যে তাদেরকে মদত করার জিম্মাদার আল্লাহ হয়ে কাতার কাতার ফিরিস্তা আল্লাহ জমিনে পাঠিয়ে দিয়েছিলেন, কাতার কাতার। আর আমরা আছি 17 কোটি 18 কোটি 19 কোটি, কিন্তু আমাদের ইমানি ওই ফেজা নষ্ট হওয়ার কারণে আমরা আজকে নাস্তিক মুরতাদের কাছে মাথা নত করে চলতে হয়, আমাদেরকে বাতিলের কাছে মাথা নোয়া দিতে হয়, আমাদেরকে কাদিয়ানির কাছে মাথা নত করতে হয়, আমাদেরকে যারা কুফরি মতবাদ পছন্দ তাদের কাছে মুসলমান হিসাবে ইসলামী তাহজিব তামাদ্দুনের বাইরে গিয়ে আমাদের গর্দানকে উঁচু করে ফেলতে হবে। এই তো হালত আমাদের। বের হব কিভাবে? রাস্তা ওই একটাই, ফিজায়ে বদর পয়দা কর, ফিজায়ে বদর পয়দা কর ফিরিস্তে তেরি নুসরত কো, নিকালায়েंगे गैरत से कतार अंदर कतार भी। তো বদরের ওই 313 জন মুমিন যারা ছিল, তাদের ইমানের যে কোয়ালিটি গুলা ছিল,
তাদের ইসলামের যেই কোয়ালিটিটা ছিল সেই কোয়ালিটি সামনে রাখলে আমরা মুসলমান অথবা মুমিন পরিচয় লেখার হকদারও রাখি না। এত পরিবর্তন আমাদের ভেতরে হয়েছে। কারণ মুমিন শুধু একটা পরিভাষার নাম নয়, মুমিন কিছু বিশ্বাস লালনের নাম, ঈমান কিছু আকীদা বিশ্বাসের নাম। ওই আকীদা বিশ্বাসগুলো যাদের ভেতরে কামেল রয়, মুমিন শিরোনাম ব্যবহার তাদের শোভা পায়। আর ওই আকায়েদ বিশ্বাসগুলো যদি কারোর নষ্ট হয়ে যায় তাহলে দাবিতে মুমিন রয়, আসলে ঈমানের দপ্তর থেকে নাম কাটা পড়ে যায়। যেমন কিছু আকীদার ভেতরে একটা আকীদা তাসদীক বিল্লাহ বিজামিই সিফাতিহি, আল্লাহকে যে রব মানি, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এটা বললেই হয় না। আল্লাহ পাকের জাত ও সিফাত, আল্লাহ পাকের শান মতো আল্লাহ পাকের উপরে ঈমান মুমিনের দিলে রাখতে হয়। যেমন বলল লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আবার আল্লাহকে প্রভু হিসাবে স্বীকারোক্তি দিয়া আল্লাহর সিফাতগুলোকে বাইটা বইটা মানুষের কেউ দিয়ে দিল। কবরের কাছে যাও কিছু চাইল, পীরের পায়েও মাথা সেজদা দিয়া নত করল, অথবা মানুষকে আল্লাহ পাকের সিফাত দিয়ে রঙিন বানাইল, শিরিক ফিস সিফাত করল। ঈমান বিশ্বাস কমজোরি, এটা তার কাজকর্মের দ্বারা সে প্রকাশ করল। তার ব্যবসার উন্নতি দরকার, সালাতুল হাজত পড়া আল্লাহর কাছে চাইল না, শাহজালালে যায় চাইল, আমানত শাহর মাজারে যায় চাইল। যেমন কিছু কিছু মানুষ আছে যখন বিপদে পড়ে যায় তখন মাজারে চলে যায়। আমাদের আরিফ বিন হাবিব সাহেব একজন একটু স্টেজে উল্টা পাল্টা করছে, পরের দিন যখন বিপদে পড়ছে তো মাজারে যায় লাইভ দিচ্ছে। মনে হয় যেন যে ইজ্জত দাতা মাজার। আওয়াজ করে মুসলমানের আওয়াজে বলেন ইজ্জত দাতা কে? আরো জোরে আওয়াজ করে বলেন ইজ্জত দাতা কে? ব্যবসার বরকত দেনেওয়ালা কে? সন্তান দেনেওয়ালা কে? এই মিরপুর 1 নম্বর মাজারের সামনে একটা লন্ডি আছে, ওখানে মাঝে মধ্যে আমি কিছু কাপড় দিই। গতকালকের ঘটনা, এই কাপড় নিয়ে ওখানে একটু ব্রেক করছি, তো দেখলাম মাজারে একজন ছাগল রেয়ে ঢুকতেছে। এই মাজারে ছাগল রেয়ে ঢুকতেছে। তা আমি আমার সাথে পাশে যে বসা তাকে বললাম, এই যে দেখো, ঈমান পাক করতে মুমিন যায়, ঈমান নষ্ট করতে মুমিন যায়। তার ঈমানের কুওয়াত নষ্ট করার জন্য সে নিজে ছাগল রেয়ে ঢুকতেছে, শিরিক ফিল খায়রাত করার জন্য, শিরিক ফিল ইবাদত করার জন্য ঢুকতেছে, শিরিক ফিল দুআ করার জন্য সে প্রবেশ করতেছে। তাই ঈমানের কোয়ালিটিটা হবে কেমন? ঈমানের কোয়ালিটি হবে বদরি ঈমানওয়ালাদের মতন, আমিনু কামা আমানান নাস। আল্লাহর নির্দেশ হলো ওই ঈমানদারদের কাফেলা যাদের জন্য আসমানের ফেরেশতা জমিনে আসতো, ওই ঈমানদারদের কাফেলা যারা ডাক দিলে পরে আল্লাহ ডাক শুনত, ওই ঈমানদারদের কাফেলা যাদের কসম পুরা হয়ে যেত, ওই ঈমানদারদের কাফেলা যাদের দোয়ায়ে মুস্তাজাব, সেই ঈমানের রঙের সাথে নিজেদের ঈমানের হুবহু রং মিলানো চাই। হিসাব করে দেখেন প্রজন্মের ঈমান কতভাবে নষ্ট হইতেছে। কারোর ঈমান মাজারে যায় নষ্ট হইতেছে, কারোর ঈমান বাবার কাছে যায় নষ্ট হইতেছে, কারোর ঈমান খাজার কাছে যায় নষ্ট হইতেছে, কারোর ঈমান তাজিয়াতি মিছিলে যায় নষ্ট হইতেছে। তাজিয়াতি মিছিলে ঈমান নষ্ট হয়, অথচ এই তাজিয়াতি মিছিলে, এই মুহররমুল হারামে যে মিছিল হয়,
এই তাজিয়াতি মিছিলের পতাকায় লেখা থাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। কিন্তু এই মিছিল যারা করায় তাদের ইমানে কিছু কমজোরি আছে। যখন ওই কমজোরির লগে কোনো মুমিনের ঘরের জন্মগ্রহণ করা ইমানের পরিচয়ের মুসলমান ঢুকে যায়, তখন সেও বেঈমানদের লিস্টে গণনা হয়ে যায়। কমজোরিগুলা কি? যেমন মনে করেন কেউ যদি এই বিশ্বাস করে জিবরিল আমিন ভুল করছে। এই কথা কন, জিবরাইল আমিন কি করছে? নাযালা বিহির রূহুল আমিন। আল্লাহ তাআলা যে ফেরেশতাকে বলছেন আমানতদার, কেউ যদি তার ব্যাপারে বলে যে এই জিবরিল আমিন খেয়ানত করছে, আর তাদের দলে যদি কেউ ঘুরে, তাহলে তার ঈমানও নষ্ট হয়। কিভাবে খেয়ানত করছে বলে? যেমন শিয়াদের কেউ বলে যে আল্লাহ তাআলা আসলে নবুয়ত দিয়া জিবরাইলের পাঠাইছিল হযরত আলীর কাছে, কিন্তু জিবরাইল আমিন ভুল কইরা এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে দিয়ে গেছে। তাহলে জিবরাইলকে খায়েন বানাইছে। এ কারণে ঈমানের একটা হিস্সা কিন্তু ফেরেশতার উপরেও ঈমান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আল্লাহর উপরে শুধু ঈমান হইলে ঈমান কামেল না, ফেরেশতার উপরেও ঈমান। মুমিন হওয়ার জন্য ফেরেশতাদের শান মতো ফেরেশতার উপরে ঈমান। ওয়া কুতুবিহি, আল্লাহ পাকের কিতাবের উপরে ঈমান। যেমন কোরআনের উপরে ঈমান। কোরআনের উপরে ঈমান যদি কারোর এমন হয়, যেমন কিছু মুমিন পরিচয়ের বেঈমানের আকীদা এমন আছে, তারা মনে করে যে কোরআন যেমন নাজিল হয়েছে তেমন এখন নাই। নাউজুবিল্লাহ বলেন। যেমন কোরআন নাজিল হয়েছে তেমন নাই। যেমন শিয়াদের একটা গ্রুপ আছে, তাদের আকীদা হলো যে কোরআনের সব আয়াত এখন নাই, কিছু আয়াত হারায় গেছে। কয়গুলো কোথায় আছে? কয়গুলো আমাদের ইমামদের কাছে আছে। আমাদের ইমামরা ওগুলো হেফাজত করে রাখতেছি, ইমাম মাহদি ওগুলো আবার নিয়ে আসবে। যদি এই আকীদা কেউ বিশ্বাস করে ফেলায়, তাহলে তার ঈমান থাকবে না, যাবে। ঈমানের কোয়ালিটি ঠিক থাকবে না, নষ্ট হয়ে যাবে। ঈমান নষ্ট হয়ে যাবে। বলুন তো সবাই, কোরআন কি যেমন নাজিল হয়েছে তেমন আছে না বদলাইছে? আওয়াজ করে বলেন, তেমন আছে না বদলাইছে? কিয়ামত পর্যন্ত কি এর কোনো পরিবর্তন ঘটাইতে কেউ পারবে? এর কোনো একটা আয়াত কেউ গোপন করতে পারবে? সারা দুনিয়ার সব কুফরি শক্তি মিলা যদি আল্লাহর কোরআনের একটা নুকতাকে গোপন করতে চায়, সম্ভব হবে? এই চিৎকার করে জোরে বলেন, সম্ভব হবে? এটা হিফাজত করবেন কে? কোরআনের হিফাজত করার জিম্মাদার কে? হিফাজত তিনি করবে, আপনি খালি বিশ্বাস করবেন। এটাও যদি আপনার কষ্ট লাগে, তাহলে আপনার ঈমান আছে? কোরআনের উপরে কামিল ঈমান, কোরআনের আজমত শান সহকারে কোরআনের উপরে ঈমান। এইটা যখন কারোর নষ্ট হয়, তখন ও কোরআনের সাথে বেয়াদবি করে। মুসলিম ঘরের সন্তান কোরআনের উপরে বেয়াজ্জতির হাত রাখে, অথবা কোরআনকে বেয়াজ্জতি করে ফেসবুকে পোস্ট করে, অথচ জন্মগ্রহণ করছে মুসলমানের ঘরে। এই বেয়াজ্জতি করার সাহস কখন পেল? যখন তার ঈমান নষ্ট হয়েছে, তখন পেয়েছে। ঈমান নাই, মুসলমানের ঘরে জন্মাইছে, ঈমান নাই। ঈমান যখন নষ্ট হয়েছে, তখন কোরআনের সাথে বেয়াদবি করেছে।